হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আজকে ক্লাস 7-এর অঙ্ক করাবো। ক্লাস 7-এর কোষে দেখি 6.2 পেজ নম্বর 94। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমের একের অঙ্কগুলো আছে, মনে মনে হিসাব করি, মানে সেম চলরাশি, একই চলরাশির যোগ বিয়োগের অঙ্ক এখানে দেওয়া আছে। চলরাশি বলতে কি বোঝায়? এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটারগুলোকে চলরাশি, বীজগণিতের ভাষায় চলরাশি বলে। যেমন এ সাথে শুধুমাত্র এ এরই যোগ হবে, এর সাথে কখনো বি এর যোগ বিয়োগ হবে না, ঠিক আছে? গুণ হবে, এ গুণ বি করলে এ বি পাশাপাশি বসে পড়বে, কিন্তু এর সাথে বি যদি যোগ করি তাহলে এরকমভাবেই থাকবে, এর সাথে এ যোগ বি এর সাথে বি, এক্সের সাথে এক্স যোগ বিয়োগ হবে, ঠিক আছে? সেগুলো এখানে আছে। দেখো, সব কটা চলরাশি একই, এটারও এক্স এটারও এক্স, তাহলে এক্স আর এক্স, তাহলে কি এখানে 5x আছে, এখানে 3x আছে, তাহলে যোগ হয়ে যাবে 5 আর 3 8, অর্থাৎ 8x হয়ে যাবে, ঠিক আছে? যদি এখানে এক্সের জায়গায় ওয়াই বা অন্য কিছু থাকতো তখন কিন্তু যোগ থাকতো না, পুরো এরকমই থাকতো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো পরের অঙ্কটা দেখো, 9y - 3y। আমরা জানি 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়, অর্থাৎ 6y। -4 - 7, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আমরা সবাই জানি মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাস মানে বিপরীত চিহ্ন থাকলে সবসময় মাইনাস হয়, আর সেম চিহ্ন মানে মাইনাসে মাইনাসেও প্লাস হয়, প্লাসে প্লাসেও প্লাস হয়। তাহলে এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর যোগ বিয়োগে সবসময় বড়টার চিহ্ন বসাতে হয়, 7-এর চিহ্ন প্লাস, তাই প্লাস, আগে প্লাস না দিলেও চলে। এখানে দেখো এটারও মাইনাস এটারও মাইনাস, তাহলে কি বললাম? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই 10 আর 2 12x হবে, আর চিহ্ন হবে মাইনাস। কেন? বড়টার চিহ্ন মাইনাস হয়। এখানে দেখো 3টে চলরাশি চলে এসছে, দেখো সবই একই চলরাশি, তাই তুমি সরাসরি যোগ করতে পারো, আবার প্রথমে যোগটা করে পরেও মাইনাসটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা একবারে করে ফেলি। 4 আর 3 7 হয়, 7 থেকে 2 বিয়োগ করলে 5, অর্থাৎ +5a, ঠিক আছে? একইভাবে দেখো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 7 আর 2 9 হচ্ছে, 9 থেকে 5 বিয়োগ করলে কেন কি দেখো -9x হচ্ছে, তো মাইনাস মাইনাসে প্লাস, 7 আর 2 9, বড়টার চিহ্ন মাইনাস হলো, আর এখানে +5x আছে। এইবার মাইনাসে প্লাসে মাইনাস হবে, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে, আর চিহ্ন হয় সবসময় বড়টার। একইভাবে দেখো, এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে 4 আসছে, 4 থেকে আবার 3 যোগ করলে 7, অর্থাৎ 7p। পুরো মনে মনেই হয়ে যাচ্ছে। দেখো, সব কটা চলরাশি এক্স স্কোয়ারই আছে, তাই সরাসরি যোগ করে দাও। 4 থেকে 2 বিয়োগ করলে প্রথমে 2 আসলো, চিহ্ন হলো প্লাস, আবার -3, তাহলে কি +3x² - 3x² +x²। দেখো এটার মানে কি? মাইনাসে প্লাসে মাইনাস হলো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হলো, অর্থাৎ -x² হলো, তার সাথে আরও +x², এটা কেটে গেল, অর্থাৎ 0, 0 উত্তর, ঠিক আছে? তুমি যদি আরেকভাবে করো, যোগগুলো একভাবে করো, এর 4 আর এর 1 5 হলো, আর এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটাও দেখো প্লাস হলো 5, ঠিক আছে? তাহলে এটা -5, এটা +5, তাই কেটে গেল, 0 হয়ে গেল। এবার এটা করো, a²b সব কটা a²b। একইভাবে তুমি যোগগুলো একভাবে করো, 8 5 13, 13 a²b, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, চিহ্ন হবে মাইনাস, 5 a²b, বিয়োগ করলে 8 5 13, 8 a²b। কেমন? আচ্ছা, এবার এখানে চলে আসো, প্লাসগুলোকে একভাবে করে নিতে পারো। এখানে +3x² আছে, এখানে +6x² আছে, তার মানে 6 আর 3 9 হয়ে গেল x²। আর এগুলো কি আছে দেখো, 6 আর 2 8, 8 আর 1 9, অর্থাৎ -9x², ঠিক আছে? তাহলে কি হবে? একই রাশি, বিপরীত চিহ্ন, তাই 0 হয়ে যায়। কেন? 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়। এই দেখো, একের অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার চলো 2-এর অঙ্কে চলে যাই। এবার 2-এর অঙ্কটা কী বলেছে? আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স বার করতে বলেছে। তাহলে এখানে দুজনের বয়সটা প্রথমে বার করে নিই। তাহলে লেখো, আমার বয়স x বছর, আমার বয়স 1 বছর। পল্লবী বলেছে কি আমার থেকে, পল্লবীর বয়স সরাসরি লিখে দিতে পারো x + 2, কেন কি পল্লবীর বয়স আমার থেকে 2 বছরের বেশি, তাই তো? তাহলে পল্লবী আমার থেকে যদি 2 বছরের বড় হয়, তাহলে আমার বয়স x বছর, পল্লবীর বয়স কত হয়ে যাবে? x + 2। তাহলে কি হবে? দুজনের মোট বয়স কি হবে? দুটো যোগ হয়ে যাবে, একটা আমার বয়স আর এটা পল্লবীর বয়স, বছর, x যোগ হয়ে যাবে 2x আর +2, এইভাবে পড়ে থাকবে। কেন? x এর সাথে 2 যোগ হয় না, ঠিক আছে? এখানে 2 আছে কিন্তু এখানে x নেই, তাই এটা এইভাবেই পড়ে থাকবে। 3-এর অঙ্কটা কী বলেছে দেখো, আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি, মীর
আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি ও মীর দুজনের মোট কতগুলো ফুলের মালা গেঁথেছি সেটা হিসাব করি। মানে একইভাবে এটা একই, মানে দুজনের কতগুলো মালা গাঁথলো সেটাই বার করতে হবে। তাহলে প্রথমে লিখব কি, আমি মালা গেঁথেছি। আমি মালা গেঁথেছি কয়টি? এক্সটি। সরাসরি লিখে দিতে পারো মীর মালা গেঁথেছে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে লাইনটা লিখতেও পারো, যে লাইনটা বইতে দেওয়া আছে, যে মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি গেঁথেছে। তার মানে কি বলেছে, আমার গাঁথা মালার দ্বিগুণের থেকে, এটা আমার গাঁথা মালা, তার দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে, এতটি। তাহলে এবার কী বার করতে বলেছে, আমি ও মীর মোট কতগুলো মালা গেঁথেছে। তার মানে কি লেখো, আমি ও মীর মোট মালা গেঁথেছি, কী হবে, আমি গেঁথেছি এক্সটি আর মীর গেঁথেছে কি 2x + 6t। তাহলে x যোগ হয়ে যাবে, এখানে x আর এখানে 2x, তার মানে 3x + 6t। বুঝতে পারলে? এটা হয়ে গেল অঙ্ক। তো চলো এবার পরের অঙ্কে। 2 সেটটা কী আছে দেখো, রাতুল আজকে x টাকার পেয়ারা, এত টাকার আপেল, এত টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। তার মানে কি, যত টাকার ফল কিনেছে সব টাকাগুলো যোগ হয়ে যাবে। তা লিখে নাও, রাতুল এত টাকার জিনিস কিনেছে, তারপরে লিখবো রাতুল মোট ফল কিনেছে, মোট ফল কিনেছে। কি হবে, x টাকার কিনেছে পেয়ারা, x + 15 টাকার কিনেছে আপেল, x + 15 আপেল, তারপরে বলেছে 2x + 3 টাকার শশা। টাকা হয়ে গেল। এক্সগুলো আলাদাভাবে যোগ হবে আর সংখ্যাগুলো আলাদাভাবে যোগ হবে। তার মানে কি, এটা x, এটা x, 2x হয়ে গেল, আর 2x 4x হলো। আর সংখ্যাগুলো কি আছে, 15 আর 3 18, তার মানে 4x + 18 টাকা। এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার ডি এর অঙ্কটা কী আছে দেখো, গত বছরে ফিরোজা দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী এতদিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। দেখো এখানে বার করতে বলেছে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। তাহলে কে বেশি দিন ছিল, দেখো মোহিনী ছিল, তাই তো। বলেছে ফিরোজা দিন স্কুলে উপস্থিত ছিল, তার বন্ধু মোহিনী এতদিন স্কুলে উপস্থিত ছিল। তার মানে কি, মোহিনী বেশি দিন উপস্থিত ছিল। কত বেশি দিন উপস্থিত ছিল সেটাই তোমাকে বার করতে বলেছে। তাহলে লিখে নাও, ফিরোজা উপস্থিত ছিল x দিন, আর মোহিনী উপস্থিত ছিল 3x + কত বলেছে, 13 দিন। তাহলে বলেছে মোহিনী ফিরোজার চেয়ে কত বেশি দিন উপস্থিত ছিল। তাহলে সেটাই লিখব, মোহিনী বেশি উপস্থিত ছিল ফিরোজার চেয়ে, তোমরা পুরো কথাটা লিখবে, আমি লিখলাম না। মোহিনী বেশি উপস্থিত ছিল ফিরোজার চেয়ে। কী হবে, মোহিনীর যেহেতু উপস্থিত সংখ্যা বেশি, তাই মোহিনীরটা থেকে বিয়োগ হবে 3x + 13 - x। বুঝতে পারলে? দিন, এটা ছিল মোহিনীর দিন সংখ্যা, আর এটা হচ্ছে ফিরোজার দিন সংখ্যা। তাহলে মোহিনী বেশি, তাই মোহিনীর থেকে যেটা বেশি তার থেকে বিয়োগ করলাম। 3x থেকে x বিয়োগ করলে 2x হয়ে যাবে, আর +13 পড়ে রইল। এটা দিন, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। এবার ইয়েরটা বলেছে যে দীপুদা 2x + 19টি কাগজ বিক্রি করেছে। তাহলে লেখো ডাইরেক্ট, দীপুদা কাগজ বিক্রি করেছে। দীপুদা কাগজ বিক্রি করেছে কতগুলো, 2x + 19, 2x + 19t। তারপরে বলেছে যে কিন্তু গতকাল সে এতটি কাগজ বেশি বিক্রি করেছিল। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে। আচ্ছা, তাহলে লেখো, গতকাল কাগজ বিক্রি করেছিল কতগুলো, 5x - 8, 5x - 8t। এবার বার করতে বলেছে যে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে। তাহলে কি, গতকাল কাগজ বেশি বিক্রি করেছে বলেই দিচ্ছে। তাহলে কি লিখব, গতকাল কাগজ বেশি বিক্রি করেছে। কি হবে, গতকাল বেশি বিক্রি করেছে, তাই গতকালের থেকে আজকেরটা বিয়োগ হবে। দেখো আগেরটা একটা সংখ্যা ছিল তাই বিয়োগ করে দিয়েছি, এখানে দেখো দুটো রাশি আছে বিয়োগে, তাই প্রথমে ব্র্যাকেটে রাখবো 2x + 19, দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে বাইরে টি দেবো। কেন ব্র্যাকেটে রাখলাম দেখো,
যদি এখানে একটা রাশি থাকতো তাহলে -2x হয়ে যেত, কিন্তু এখানে দেখো দুটো রাশি আছে, তাহলে এই বিয়োগটা 2x-এর সাথেও আছে 19-এর সাথেও আছে, তাই বিয়োগ যখন ভেতরে ব্র্যাকেটের ভেতরে দেবো তখন কিন্তু দুটোরই সাইন পাল্টে যাবে। কেন কি আমরা জানি মাইনাস দিয়ে কোনো চিহ্নকে গুণ করলে চিহ্ন পাল্টে যায়, এটার চিহ্ন পাল্টে যাবে। দেখো মাইনাস দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, কেমন? তাই ব্র্যাকেটে রাখবো। যখনই কোনো সংখ্যার ভেতরে দুটো রাশি বা তার বেশি থাকলে ভেতরে মাইনাস ঢোকালে প্রত্যেকটা চিহ্ন পাল্টে যায়। এটা যা আছে তাই থাকবে, -2x - 19 টি। এবার এক্সের সাথে যোগ বিয়োগ হবে সংখ্যার সাথে সংখ্যা। এখানে 5x আছে, এখানে 2x আছে, তার মানে 3x হবে। আর এখানে মাইনাস, এটা মাইনাস 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 প্লাস হয়ে যায়, 19 আর 8 যোগ করলে 27, -27 চিহ্ন হবে বড়টার টি, এটা হয়ে যাবে। তার মানে কী লিখবো, যে গতকাল আজকের তুলনায় এতটি কাগজ বেশি বিক্রি করেছিল। তো চলো এবার পরের অঙ্কে দেখো। এবার এফেক্টটা কী আছে, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি এত টাকা ব্যয় করেন, তিনি প্রতি মাসে সঞ্চয় কত করেন? তাহলে কী লিখবো, পরেশবাবু আয় করেন কত টাকা? 8x টাকা, এটা হচ্ছে আয়, 8x টাকা আয় করেন। এবার বলেছে ব্যয় করেন কত বলেছে? 3x - 15, 3x - 15 টাকা। আচ্ছা, এবার বার করতে বলেছে সঞ্চয় কত। আচ্ছা, সঞ্চয় কত করবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, মনে করো আমরা 100 টাকা কাজ করে নিয়ে আসলাম, ব্যয় মানে খরচ করলাম 80 টাকা, তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলেই যেটা বার হবে সেটা সঞ্চয়, এই টাকাটা পড়ে রইলো 20 টাকাটা, সেটাই করব। আয় থেকে ব্যয় বিয়োগ করব, তাহলে 8x মাইনাস, একইভাবে দুটো রাশি বিয়োগ করছি তাই ব্র্যাকেটে রাখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টাকা। তাহলে 8x মাইনাসটা ভেতরে ঢুকবে, তাই -3x মাইনাসে মাইনাসে +15 টাকা। 8 থেকে 3 বিয়োগ করলে 5 + 15, মানে 5x + 15 টাকা, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো চলো এবার 3-এর অঙ্কগুলো করে ফেলি। দেখো ফ্রেন্ডস, 3-এর অঙ্কগুলো বলেছে যে যোগ নির্ণয় করো। দেখো 3টি সংখ্যামালা দিয়ে দিয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এদের মধ্যে যোগ করতে বলেছে। প্রথমে আমি কি করেছি, অঙ্কটা টুকে নিয়েছি, এইটার সাথে এটা যোগ, তারপরে এটা যোগ, ব্র্যাকেটে দিয়েছি, ঠিক আছে। পরের অঙ্কগুলো আর ব্র্যাকেটে দেয়নি। কেন ব্র্যাকেটে দিইনি? দেখো যখনই আমরা যোগ কোনো ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো তখন দেখো কারোর চিহ্ন পাল্টে যাবে না, কারণ যোগ দিয়ে যদি কোনো চিহ্নকে গুণ করি তাহলে ওই চিহ্নটাই থাকে। কেন? দেখো যোগ দিয়ে প্লাসকে গুণ করলে এটার চিহ্ন প্লাসই থাকবে, এটা যদি মাইনাসকে গুণ করি দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মানে এর চিহ্নটার কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে। তাই প্লাস যখন কোনো ব্র্যাকেটের ভেতরে দেবে তখন কোনো চিহ্ন পাল্টায় না। যদি এটা মাইনাস ভেতরে ঢুকতো তাহলে কিন্তু অবশ্যই চিহ্ন পাল্টাতো, তাহলে এগুলো সব ব্র্যাকেট দিয়ে অঙ্ক করতে হতো। তাহলে এবার কী করবো, আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। কেমন? ব্র্যাকেট তুলে দিলে দেখো +2a থাকবে, +4b থাকবে, এটাও +5a থাকবে, -b থাকবে। কেন? প্লাস দিলে গুণ করলে কোনো চিহ্ন পাল্টায় না। এবার কী করবো, যেগুলো একই চলরাশি আছে তাদের যোগ করব, যেমন এইটা, সব দেখো এ। কেমন? আচ্ছা, তাহলে এবার দেখো এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তাই প্লাসে প্লাসে তো প্লাসই হয়, তাই একদম যোগ হয়ে যাবে। 5 আর 2 7, 7 আর 3 10, অর্থাৎ 10a। এবার বিগুলো দেখো, এটা +b, এটা +4b, তার মানে কত হলো? +5b হলো, তার থেকে একটা বি মাইনাস করেছে, তার মানে +4b হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার এখানে চলে আসি। একইভাবে দেখো এগুলো যোগ করব, 5 আর 2 7, 7 আর 2 9, 9a। আর এবার 4 আর 3 7, 7 থেকে 4 বিয়োগ, মানে আবার সেই 3ই পড়ে রইলো। এইভাবে করতে পারো, +4 -4 কেটে গেল, +3 পড়ে রইলো, ঠিক আছে। আবার তোমরা যদি তাও বুঝতে না পারো তাহলে ভেঙে ভেঙে করবে। কীরকম ভেঙে ভেঙে করবে? 5 আর 2 7a +2a, তারপরে 4 আর 3 7 -4, আরেকটা লাইন বেশি হবে এই আর কি। 7 আর 2 9a, 7 থেকে 4 বিয়োগ করলে 3, বড়টার চিহ্ন প্লাস, এটাই করলাম, সরাসরি করেছিলাম। একইভাবে দেখো স্কোয়ারগুলো একভাবে যোগ হবে, এইটা আর এইটা। তাহলে কী আছে দেখো, প্লাস 9 আর 4 যোগ করলে কত হয়? 15, 15 আর 4 যোগ করলে 19 স্কোয়ার। এবার এ 3টে আছে, তাহলে +7a -2a, তাহলে 7 থেকে 2 বিয়োগ হবে, 5a আসলো, +5a আসলো, আর +5a থেকে আবার -2a, মানে +3a আসলো, বুঝতে পারলে? আচ্ছা, এবার +3 +7, তাহলে যোগ করলে 7 হয়ে গেল, 7 আবার 9, মানে সরি, +3 আর +7 যোগ করলে 10 হয়ে গেল, 10 আর 9 যোগ করলে 19 হয়ে গেল, এটাই হয়ে যাবে অ্যান্সার। কেমন? তো চলো এবার নেক্সট অঙ্কে দেখো ফের এবার 4-এর অঙ্কটা। a²b যেখানে আছে সেগুলো যোগ করব, a²b প্লাসে প্লাস, 3 আর 2 5, আবার +8, তার মানে 8 5 13, a²b হয়ে গেল। এবার b²a, এটা প্লাস
এটা মাইনাস, তার মানে কী হয় প্লাস মাইনাস, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। লিখে দাও 3b² a, যদি বুঝতে না পারো পরেরটা আবার লিখে নাও b²। এবার সংখ্যাগুলো দেখো, এটা কিন্তু আবার পরের লাইনে যোগ বিয়োগ হবে। এবার 7, এটা 7, এটা 6, তারপরে 6 6 12 আর 1 13, তার মানে প্লাস 13 আসলো। 13-র সাথে আবার 9 যোগ করলে কত হয় 22। কেমন? এখানে আরেকটা লাইন করতে হবে, কেন এটা দুইবারে করছি। +3 -1, তার মানে +2b² a +22, এটা হয়ে যাবে অ্যান্সার। এবার যেখানে xy আছে সেই xyগুলোকে আলাদাভাবে যোগ করবে। তোমরা পাশাপাশি নিয়ে আসতেও পারো, মনে করো এভাবে পাশাপাশি নিয়ে আসলে, ঠিক আছে, এইভাবে পাশাপাশি নিয়ে আসলে তারপরে যোগ করলে তাও হবে। কেমন? দেখো +4xy -4xy, এটা তো কেটেই গেল, 0 হয়ে গেল। তার মানে 4 থেকে 4 বিয়োগ করলে 0, আর একটা পড়ে রইলো +3xy পড়ে রইলো। এবার দেখি আর কি আছে, x আছে, তাহলে এটা +5x -3x, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2x হয়ে গেল, মানে +2x হয়ে গেল। আর তার সাথে আরও +2x আছে, তার মানে কী হয়ে যায় +4x হয়ে গেল। এইভাবে আলাদাও তুমি পাশে করতে পারো। এবার y দেখি +7y -y, তার মানে +6y হয়ে গেল। 7 থেকে 1 বিয়োগ করলে 6, বড়টার চিহ্ন প্লাস। আরেকটা কী আছে দেখো -3y, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, চিহ্ন হয় বড়টার, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে 3-এর যোগ পর্যন্ত থাক, এর পরের দিন 4-এর বিয়োগ থেকে সরল করে প্রত্যেকটা অঙ্ক দিয়ে দেবো। তো ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার পাশে থাকবে। তো চলো, আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।